না 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 না, কখনোই না। আমি ওই বাড়িতে পাত পেড়ে খেতে যাব না। অনেক অপমান সহ্য করেছি আমি। আমি আমি ওখানে কিছুতেই যাব না। আগে এই বাড়িতে আসতে হবে না, জামাই ষষ্ঠী অন্য বাড়িতে হচ্ছে। আপনার শাশুড়ি মা নিজে আপনাকে অনুরোধ করেছেন। উনি তো আপনার মায়ের মতন। একবারে অসুস্থ মানুষটার কথা রাখুন। বয়স হয়েছে, আজ আছে কাল নেই। কিন্তু ঘনশ্যামদা। কোনো কিন্তু নয়, নতুন জামাই, জামাই ষষ্ঠীতে আসতে হয়। দয়া করো, আমি কি গলায় গামছা দিয়ে বলবো? আচ্ছা ঠিক আছে, আমি যাব। যাব বলেছি, এবার তাহলে আয়োজন শুরু করা যাক। বলে কিনা জামাই ষষ্ঠী হতে দেবে না। আরে বৌদি, দেখো কে এসেছে। আরে সঞ্জুদা, তুমি তো মাছ মিষ্টি নিয়ে একদম পরের লোকে চলে এসেছো। কি কাণ্ড রে বাবা! আমার নাতি তো বেশ বড় হয়ে গেছে, একদম পারফেক্ট জামাই। কি করে জামাই ষষ্ঠীতে আসতে হয় সব শিখে গেছিস। হ্যাঁ, এই দেখো হাতে মিষ্টি, কত বড় মাছ। কত বড় কি বলছেন মা জননী? আমাদের ছোটবেলায় গ্রামের নদীতে এই বড় বড় একখানা মাছ উঠতো, আর সব পাকা রুই। থাক, তোমাকে আর বকবক করতে হবে না। এগুলো একটু দয়া করে রান্না করে রেখে এসো তো। হ্যাঁ, থাক বাবা থাক, সুখী থাকো, শান্তিতে থাকো। উফ, যা গরম বাইরে। হ্যাঁ রে অর্ণা, এই জামাই তো এখনো এলো না। ওই তো এসে গেছে। এই তো বিদা, এসো। ওয়েলকাম ওয়েলকাম। এসো এসো বাবা। ও বাবা, থাক থাক, এই সবাই যদি এত মিষ্টি নিয়ে আসো, রাখবো কোথায়? ফ্রিজ তো ভর্তি হয়ে গেছে। আর কে মিষ্টি নিয়ে এসেছে? বলছি সঞ্জু, কেমন আছো তুমি? তোমাকে দেখলেই ঝিলির কথা মনে পড়ে। তুমি কেমন আছো? ধুতি পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। ওহ, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে, এবার সব নিয়ম কানুন সেরে জামাইকে খেতে দিতে হবে। এই যা, আসন নিয়ে আয়। হ্যাঁ, পেতে দে এখানে। বসে পড়ো বাবা, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। বসে পড়ো, বসো। আচ্ছা, ইনি কে?